নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো প্রস্রাবে জ্বালা বা ইউটিআই। এই ইউটিআই এর ফুল ফর্ম হলো ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন। তো বন্ধুরা, যেহেতু আমরা এই ভিডিওতে আজকে ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন বা প্রস্রাবে জ্বালা নিয়ে আলোচনা করব, সেহেতু ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, যেহেতু ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন বা প্রস্রাবে জ্বালা অনুভব হওয়ার মূল কারণ হলো আমাদের শরীরে যে ইউরিনারি ব্লাডার বা প্রস্রাবের থলি, সেটাতে ইনফেকশন হওয়ার কারণে আমাদের প্রস্রাবে জ্বালা অনুভব হয়। কোনো কোনো ক্ষেত্রে কিডনিতে ইনফেকশন হওয়ার কারণেও আমাদের প্রস্রাবে জ্বালা অনুভব হতে পারে। তো বন্ধুরা, এই প্রস্রাবে জ্বালা যখন অনুভব হয়, ইউটিআই ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন হয়। এই ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন হলে সাধারণত আমাদের তলপেট প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব হয় এবং প্রস্রাবের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে। হলুদ হতে পারে, কিছুটা হলেও লালচে কালারের হতে পারে। তো বন্ধুরা, এই ইউটিআই হওয়ার মূল কারণ হলো ব্লাডারে, আমাদের যে ইউরিনারি ব্লাডার, সেই ব্লাডারে ইনফেকশন হওয়ার কারণেই এটা হয়। আর ব্লাডারে ইনফেকশন হওয়ার মূল কারণ হলো জল কম খাওয়া। তো বন্ধুরা, যখন প্রস্রাবে জ্বালা অনুভব হবে বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন হবে, সেক্ষেত্রে আপনারা আপাতত 5 থেকে 6 লিটার জল খাওয়ার চেষ্টা করবেন। এবং এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে প্রাথমিক ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো, সেই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন। দেখবেন যে ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন নিয়ে যে ব্যথা যন্ত্রণা বা জ্বালা অনুভব হচ্ছিল প্রস্রাবে, সেটা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। প্রথমে আপনারা যে কোনো মেডিসিনের দোকান থেকে একটা অ্যালকাসল সিরাপ কিনে নেবেন এবং আপনারা নরফ্লক্স 400 ট্যাবলেট কিনে নেবেন। এই অ্যালকাসল সিরাপটি 1 গ্লাস জলের সঙ্গে 2 চামচ করে বা 10 ml করে মিশিয়ে দেবেন, দিয়ে দিনে 2 বার করে খাবেন। এবং নরফ্লক্স 400 ট্যাবলেট এটিও দিনে 2 বার করে, একটি করে দিনে 2 বার খাওয়ার পরে খাবেন। দেখবেন আপনাদের জল বেশি খাওয়ার ফলে বা এই অ্যালকাসল সিরাপ বা নরফ্লক্স 400 ট্যাবলেট এগুলো যেহেতু একসঙ্গে খেয়ে যাচ্ছেন, সেহেতু আপনাদের যে ইউটেরাইন ট্র্যাক ইনফেকশনটি হয়েছিল, যে প্রস্রাবে জ্বালা অনুভব হচ্ছিল, সেটা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। তো বন্ধুরা, এই সময় যদি সুগার না থাকে, সেক্ষেত্রে গ্লুকন-ডির জল খাওয়া এবং ডাবের জল খাওয়া বা আগের রস খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারক হয়। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই ভিডিওটি যদি দেখে আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।